আলোচনা নাকচ করে দিয়ে আবারও রাজপথে নামছে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামী। এতে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। নিজেদের মধ্যকার মতবিরোধ মেটাতে দলগুলোকে সময় বেঁধে দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু শেষ পর্যন্ত আলোচনার টেবিল রেখে রাজপথই বেছে নিল দলগুলো। 11 নভেম্বর একগুচ্ছ দাবি দাওয়া নিয়ে ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত সহ 8টি ইসলামপন্থী দল। বিপরীতে বিএনপি শিবিরে চলছে নির্বাচনী প্রস্তুতি। 237 আসনে প্রার্থী দেওয়ার মাধ্যমে মূলত নির্বাচনী যাত্রাই শুরু করল বিএনপি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গুরুত্বপূর্ণ দুটি দলের এমন বিপরীত অবস্থানে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগ। জামায়াতের মূল দাবি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং ওই আদেশের উপর চলতি নভেম্বরেই গণভোট এবং সংসদের উভয় কক্ষ বা উচ্চ কক্ষে পিআর পদ্ধতি চালু করা। কিন্তু বিএনপি চায় গণভোট হোক ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সঙ্গে। বিশ্লেষকরা মনে করেন বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন পক্ষগুলোর বিপরীতমুখী অবস্থানের সুযোগ আওয়ামী লীগ নিতে চাইবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে ঘোষণা দিয়েছে 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি পালন করবে তারা। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী মামলার বিচার কাজ শেষ। রায় কবে ঘোষণা করা হবে তা জানতে 13 নভেম্বর তারিখ রাখা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ দলটির পতিত শাসকের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজপথে নামতে পারে বলে আশঙ্কা করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে বিএনপি ও জামায়াতের সূত্রগুলো বলছে বিএনপি জামায়াত সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে নানান মতবিরোধ থাকলেও আওয়ামী লীগের বিষয়ে তাদের কোনো নমনীয়তা নেই। ফলে আওয়ামী লীগ রাজপথে নেমে সমস্যা করতে পারবে না। বরং বিএনপি জামায়াত সহ দেশের তৎপর রাজনৈতিক শক্তিগুলো নিজেদের অবস্থানে অনড় থাকলে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নিতে সরকারকে বেকায়দায় পড়তে হবে। এদিকে আলোচনার জন্য বিএনপিকে আহ্বান জানিয়েছিল জামায়াত, কিন্তু বিএনপির নীতি নির্ধারকরা মনে করছেন জুলাই সনদ বিষয়টি জাতীয়। ফলে রাজনৈতিক দলের আহ্বানে সাড়া দিয়ে সংলাপে বসা সমীচীন হবে না। বরং সরকার যদি রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য ডাকে, বিএনপিও তাতে অংশ নিবে। অন্যদিকে দলগুলো সিদ্ধান্তে আসতে না পারলে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হবে বলেও আগেই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার।